বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি এক নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। গত আড়াই দিন ধরেই আর কি, যেরকম বৃষ্টি হচ্ছে, আড়াই দিন না, কালকের দিনটা গোটা, তার আগের দিন হাফ, 1.5 দিন ধরো। আজকে সকাল থেকেও হয়ে যাচ্ছে, যদিও বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। এই সময়টা একটু রোদ্দুরটা দরকার ছিল সবার জন্য, সকলের জন্য বলছি, ঠিক আছে। এই সময় প্রকৃতি পুরো একদম প্রতিকূলে চলতে শুরু করেছে। যাই হোক, এখন যদিও বৃষ্টিটা হচ্ছে না, তো এটা মিনিট 10 হবে, হচ্ছে না, এক্ষুনি হচ্ছিল, খুব জোরেই হচ্ছিল। তো চলো, আজকে আবার ছুটির দিন, রবিবার। আমার এই বছর ভাদ্র মাসটা হচ্ছে আমার প্রথম এরকম কোনো ভাদ্র মাস যেখানে আমার বাড়িতে কোনো ক্লিনিং কিছুই করতে পারলাম না। তার কারণ হচ্ছে, আমি কিন্তু রায়পুর থেকে ফিরেছি জুলাইয়ের একদম ফার্স্টে। আমি এসেই বাড়িতে মিস্ত্রি কাজে লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার ওটাই মনে হয়েছিল যে পুজোর আগে সব কাজকর্ম, পুজোর আগে না, মেনলি ভাদ্র মাসের মধ্যে সব কাজকর্ম শেষ করে বাড়িটা একবার ক্লিনিং যেমন হয়, ডিপ ক্লিনিং যেরকম হবে, সেটা তো হয়ে উঠলো না। মিস্ত্রি কাজ শেষ করতে পারলো না, আর একদিন বাকি ভাদ্র মাসের, 1-2 দিন তো সম্ভবও না। ঘরবাড়ির অবস্থা পুরো খারাপ। যে জায়গাগুলোকে পেয়েছি সেই জায়গাগুলো পরিষ্কার মোটামুটি করেছি। তো চলো, আর একদিন কাজ হলে আমার বাড়ির কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সেটাতেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল। চলো, আজকে রবিবার, আসছি, দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো। সানডেতে সাসপেন্স না, সানডেতে মাস্টার শেফ রান্না করছে, স্যান্ডউইচ বানাচ্ছে, বুঝতে পারছো তো। ওখানে স্যালাডও কাটা হয়ে গেছে, বাটারও রেডি দিচ্ছে। স্পেশাল স্যান্ডউইচ এসে গেছে, দুর্দান্ত বানায় প্রতিদেব এইটা, ঠিক আছে, দুর্দান্ত স্যান্ডউইচ বানায়। এই জাস্ট স্নান সেরে এলাম, বপু সোনাকে পুজো দিলাম। আর বলো না, বোনের শরীরটা একটু খারাপ ছিল, আর বোনকে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, একটা ডাক্তার দেখাচ্ছিল, সেখানে ওষুধে কমলো না বলে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে, আজকে সরাসরি নার্সিংহোমে দেখাতে নিয়ে গেছে। ওমা, ওখানে নিয়ে যাওয়ার পর কি একটা ইঞ্জেকশন দেবে বলে 5-6 ঘন্টার জন্য অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে, রেখে কিছুক্ষণ দেখে। আসলে এখন না অনেক ফেস্টও দেখেছি, একদিনের জন্য বা 6-7 ঘন্টার জন্য অ্যাডমিশন রেখে, অ্যাডমিট করিয়ে রেখে তারপর করানো হয়। বোনের মনটা খারাপ লাগছে, কিন্তু এখন তো আগে কোনো কিছু কানে এলেই হট করে দৌড়ে চলে যেতে পারতাম, কিন্তু এখন ফার্স্ট অফ অল বুবলাই রয়েছে, তারপর এই ওয়েদারটাও 2-3 দিন ধরে এইরকম, এখন ফোনেই খোঁজখবর নিতে হবে, কী আর করা যাবে। তো এখন বৃষ্টিটা হচ্ছে না, একটু ধরেছে, কিন্তু ও থেকেই আসছে আবার। কি বৃষ্টি! সকালবেলায় আমরা ওদের কথা ভাবছিলাম না বুবলাই, যে হনুগুলো, পাখিগুলো কোথায়। এখানে দেখো, সবে আমার মেয়ে 2টো বালিশ পেতেছে, কি না মা মেয়েতে শোবে, ওকে একটু কিছু খেতে দাও না, হনুমান থেকে পাউরুটি নেই। এই দেখো, না বাবা, পাউরুটি দিচ্ছি। আর তো সঙ্গীরা কোথায়? কাড়াকাড়ি করে নিচ্ছে। হ্যাঁ, বাবাকে দিতে দাও, তুমি দিও না। হ্যাঁ, এখানে চলে আসে, বললাম তো। হ্যাঁ, এই দেখো, প্রচুর হনুমান এসছে, প্রচুর। এই দেখো, ভর্তি হনুমান এসে গেছে এবার, দেখছো, এইখানে 3 জন, ওইখানে 1 জন, ওই জানলাটায় পুরো রয়েছে ভর্তি। আমার মেয়ের সাহসটা দেখো, ভেঙে ভেঙে বিস্কুট দিচ্ছে, এ সবচেয়ে বেশি খেয়েছে মানাই। দেখো, ক্লিনিং চলছে, ঠিক আছে, সানডে না আজকে, ভাদ্র মাসে এটাই লাস্ট রবিবার, প্রতিদিন বাড়িতে থাকবেই আজকেই। এই জন্য বললো স্নানে ঢোকার আগে আমি ঝুলকোটা ধরে দিই, খুব একটা নেই যদিও, তাও। দিন রবিবার সন্ধ্যায়, দুপুর বলছি, সরি, বৃষ্টি দেখতে দেখতে রোস্টেড মাখানা খাওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, সে আর বেরোনো হলো না এই ওয়েদারের জন্য। সন্ধ্যের পর আর ভিডিও করতে আসতে পারিনি। সকালবেলা বোনের যে কথাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে, বোনকে তারপর ভর্তি করে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিলো ব্যথার। অ্যাকচুয়াল কিছুদিন ধরে ওর বুকের বাদিকটা খুব ব্যথা করছিল, ঠিক আছে। তো ও ডক্টর দেখিয়ে ওষুধ খাচ্ছিল, কিন্তু ওই যে সমস্যার সমাধান হয়নি। তো ওই জন্য ওকে আজকে সরাসরি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিলো। তো তারপর ওকে বই রেখে তারপর টেস্ট কিছু করে দেখা গেছে যে ওর পাঁজরের একটা হাড়ে সামান্য চিড় খেয়ে যাচ্ছে, ঠিক আছে,
পাঁচজনের হাড়ে চির খেয়ে গেছে। এবার বোন বলছে না আমার গায়ের ওপর এসে লাফিয়ে লাফিয়ে পড়ে বলে ভেঙে গেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা না, বোন না প্রচুর পরিশ্রম করে, ওর চেহারা বা ওর ফিটনেসের সাথে যেটুকু যাবে তার আমার মতে তার চেয়ে অনেক বেশি পরিশ্রমও করে ফেলে, ঠিক আছে। ভারী ভারী জিনিসপত্র নিয়ে ছাদে তোলা, মানে উদ্ঘট সব বিভিন্ন রকম কাজকর্ম করে। তো যে কারণে উদ্ঘট কাজ বলে ভুল, কাজের কাজই করে, কিন্তু ওই সব জিনিসপত্র চাগিয়ে ছাদে তোলা মানে না করলেও দুদিন বা একদিন ছাড়া করলে, যেটা সপ্তাহে একদিন করলে সেটা হয়তো পারলে রোজই করে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে আর কি, বুঝতে পারছি, কিন্তু যে শরীরটার ওপর তো কিছু হয় না। আর ওকে তো বুঝতে হবে এখন যে ও একটা মা, ঠিক আছে, একা হলে একটা ব্যাপার ছিল। তো যাই হোক, মনটাও সেই কারণে খুব একটা ভালো নেই। এটা এবার এখানে পাঁজরে তো আর প্লাস্টার করা যাবে না, ওই জন্য একটা বেল্ট দিয়েছে, কিছু ব্যায়াম ওষুধ এইসবই দিয়েছে। তো এই আর কি বলছি, এখানে কদিন রেস্ট নিয়ে যা, দেখা যাক এবার কী হয়। তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমাদেরকে কতটা জাস্ট জানাবো তার জন্যে অপেক্ষা করছিলাম। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।